এটা ধ্বংস হওয়ার সময় হয়ে গেছে। বাবার কাছে মেয়ে এখন ধর্ষণ হচ্ছে। বাংলাদেশে সম্ভব, সব দেশে সম্ভব, শুধু বাংলাদেশে না, সব দেশে সম্ভব। বাবার কাছে মেয়ে ধর্ষণ হচ্ছে, ঘরের ভিতরে তার বউয়ের সামনে, তার মায়ের সামনে ধর্ষণ হচ্ছে প্রকাশ্যে। তো এই ঘটনা ঘটে গেছে আমাদের বাংলাদেশেই। তো বাংলাদেশে এমন একটা কুলাঙ্গার আছে, পুরুষ নামের নরপিশাচ, যে কিনা তার বাবা। মেয়েটার বয়স 12 বছর। তো সেই মেয়েটা তার বাবা, যাই হোক, বাবা তো বাবা, যেখানে বাবার কাছে একজন সন্তান আশ্রয় পাবে, ভরসা পাবে, সেখানে বাবাই যদি নরপিশাচ হয়, তাহলে এই সন্তানের কোনো কিছু থাকে না। তো এই ঘটনাটা বাংলাদেশে, সেই মেয়েটার বয়স 12 বছর। তো এই মেয়েটারে ভয় দেখাইয়ে তার বাবা একাধিকবার তাকে ব্যবহার করছে, তাকে ধর্ষণ করছে একাধিকবার। একদিন হঠাৎ করে সেই মেয়েটার ঘরে চলে যায়। যাওয়ার পরে তার বাবা তার সাথে আকাম অর্থাৎ বাজে কাজে লিপ্ত থাকে। সেই অবস্থায় তার বউ চলে আসে ঘরে, আসে দেখে তার মেয়ের সাথে এই কাজ করতেছে। মেয়েটা কান্নাকাটি করতেছে। তখন সেই স্বামী বা তার বাবা বলতেছে, তুই যদি কাউরে কিছু বলিস তাহলে একখান কিছু দেখায়, ধারালো ছুরি বা দা কিছু একটা দেখায়, যে এটা দিয়ে সবাইরে শেষ করে দেব কাউরে যদি জানাস। তো তারা ভয়ে আর কাউরে কিছু জানায়নি। এইভাবে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। সেই 12 বছর বয়সের নিজের মেয়েকে, যে কিনা সে জন্ম দিছে, তাকেই সে ধর্ষণ করতেছে। এত বড় নরপিশাচ। তো এমন একটা সময় আসলো যে তার মা ভাবতেছে যে এইভাবে তো দিনের পর দিন চলে না। যে এলাকা এমন একজন মানুষকে জানাইছে, জানানোর পর মিডিয়ার লোকজন আসে এবং আইনের আশ্রয় নেয়। তো তার মেয়ের কাছে সবকিছু স্বীকারোক্তি নেওয়ার পরে সেই বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়, বা তার স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়, যে কিনা দিনের পর দিন তাকে অত্যাচার করছে। মেয়েটার কাছ থেকে জবানবন্দি নিছে যে এটা সত্যি কি মিথ্যা। মেয়েটা সবকিছু বলেছে। বলার পরে সেই বাবা অর্থাৎ সেই নরপিশাচ সবার কাছে, মিডিয়ার সামনে সবার কাছেই বলেছে যে হ্যাঁ সত্য, আমি এই কাজটা করছি। তো এমন নির্লজ্জ, এমন দেশে, বাংলাদেশ নাকি ইসলামিক দেশ, আমার আফসোস লাগে, বলতেই আফসোস লাগে, খারাপ লাগে। বাংলাদেশ যদি ইসলামিক দেশ হয় তাহলে এইগুলা কিভাবে হয়? এগুলা কি ইসলামে আছে? আমাদের ইসলামে কি আছে? ইসলামে নাই। এই জন্য কিন্তু মানুষ, যারা ইসলামিক যারা ইসলামিক না, অর্থাৎ যারা অন্যান্য ধর্মের যারা আছে, তারা কিন্তু আমাদের ইসলামকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? এইটার জন্যই ঘৃণা করে, এইগুলোর জন্যই ঘৃণা করে।